মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজি যারা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা সমাজকে সুন্দর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক রহমানের যে ঘোষিত 31 দফা এবং যে জুলাই সনদের যে আমাদের নোট অফ ডিসেন্ট দিয়ে যে কাজগুলো আমাদের দলে অঙ্গীকার করেছে, আমাদের রহমান রাহিম আজকের আমাদের যে একটা ক্ষুদ্র আয়োজন করেছিলাম শহীদ আদর্শ পরিষদের উদ্যোগে, আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুদীর্ঘ 17 বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে যে বাংলাদেশ সফলতা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ সমর্থন বাংলাদেশের জনগণ দিয়েছে, তার এই আনন্দে এবং হুমায়ুন কাদের চৌধুরী আজকে প্রথমবারের মতো আমাদের রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হয় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি, যার বিচারিক আদালতে বিচারিক হত্যার মাধ্যমে আমাদের নেতাকে হত্যা করেছে, তার এই জবাব দিয়েছে রাঙ্গুনিয়ার মানুষ বিশাল ব্যবধানে হুমায়ুন কাদের চৌধুরীকে জয়যুক্ত করেছেন। এবং বাংলাদেশের আপামর জনসাধারণ বিভ্রান্ত না হয়ে শত প্রতিকূলতা বাধা পেরিয়ে বিএনপির প্রতি যে জনসমর্থন দিয়েছে, তার এই আনন্দে আমরা আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের আজকে শপথ গ্রহণ এবং মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ এবং তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, সেই শপথ গ্রহণের কাজ সম্পন্ন হওয়ার পরে আমরা আনন্দে বাংলাদেশের জনগণের আমাদের সাথে যারা ছিল আপামর এলাকাবাসী মুরব্বীবৃন্দ এবং বিএনপির সমর্থক গোষ্ঠী, তাদেরকে আমরা একটু সম্মান, যারা পরিশ্রম করেছে আমাদের শহীদ আদর্শ পরিষদের বিনা কোনো দিন রাত দেখে নাই, যেভাবে কষ্ট করেছে সেই কষ্ট করার তাদেরকে একটু আমরা সম্মাননা জানাচ্ছি আজকে ফুল মাল্যদান করে। আমাদের এলাকার মানুষকে, যারা বিএনপির মানুষ যারা আসছিল সবাইকে আমরা একটু চেষ্টা করেছি তাদেরকে সেই পুরস্কার দেওয়ার জন্য, যাদের কর্মের পুরস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শহীদ আদর্শ পরিষদে আয়োজিত এই কাজটি আমরা করেছি। তো আমরা জনগণ যেভাবে আসছে আপনারা দেখছেন, আজকে আমরা জায়গা দিতে পারি না, জায়গা সংকুচিত হয়েছে, তো তারপরে যারা এসেছে তাদেরকে আমি যেভাবে করতে পেরেছি আমি সন্তুষ্ট, মানুষকে সন্তুষ্ট, যারা এটা সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, যারা এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের শহীদ আদর্শ পরিষদ সবসময় ভালো কিছু কাজের সাথে থাকবে। অতীতে আমরা এখানে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিতাম, ভালো কেউ মারা গেছে সমাজে কাজ করেছে অবদান আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিতাম এবং শোকসভা করতাম। এই কাজগুলো আমরা চালিয়ে দিই, কিন্তু 17 বছর আমরা তেমন করতে পারি নাই। আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, আমরা এটা অস্থায়ী প্রতিষ্ঠান নিয়েছি, তাই এটা ছোট। তো আমরা ভবিষ্যতে ভালো কাজ করবো এবং ভালো কাজের সহযোগিতা করার আশা আমি সবার কাছে আমি কামনা করি আমাদেরকে সহযোগিতা করবেন। এবং এখানে যে চাঁদাবাজি হয়, এখানে যে মাদক ব্যবসা হয়, সেগুলো প্রতিরোধের জন্য এখন আমরা এই পরিষদ এখানে স্থাপিত হওয়ার পর থেকে এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজ এগুলো নাই। এই কারণে এটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এখানে যাদের পরিষদের ঐক্যবদ্ধ না থাকার জন্য এখানে বিভিন্ন রকম হুমকি ধমকি দিচ্ছে মানুষকে আমরা শুনতেছি। আমরা প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক করতেছি, এখানে সহযোগিতা করবেন। শহীদ আদর্শ পরিষদ আছে, এখানে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজি যারা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা সমাজকে সুন্দর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারেক রহমানের যে ঘোষিত 31 দফা এবং যে জুলাই সনদের যে আমাদের নোট অফ ডিসেন্ট দিয়ে যে কাজগুলো আমাদের দলে অঙ্গীকার করেছে, আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করব এবং সেই ব্যাপারে আমাদের যে পরিষদ সক্ষমের মানুষের পাশে থাকবে। এখানে এলাকাবাসীকে আমি বলবো, আপনাদের কোনো সুযোগ সমস্যা কোনো অসুবিধার সময় এই পরিষদের নেতৃবৃন্দকে পাবেন। আমরা সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা উচ্চ মহল পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের নিয়ে আমরা প্রস্তুত আছি। আপনাদেরকে ধন্যবাদ, যারা অংশগ্রহণ করেছে, এত কষ্ট করেছেন সবাইকে শহীদ আদর্শ পরিষদের পক্ষ থেকে আমি শহীদ আদর্শ পরিষদের সভাপতি হিসেবে এবং আমার সমন্বয়ক বিদ্যাবাদ সিনিয়র সভাপতি ওসমানের এবং প্রধান উপদেষ্টা আক্তার হোসেন, উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলামের পক্ষ হতে আমি ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, হুমায়ুন কাদের চৌধুরী জিন্দাবাদ। নতুন রাঙ্গুনিয়া করার অঙ্গীকার, হুমায়ুন কাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ।